তুমি কি রোগা হতে চাও? সত্যিই হতে চাও? তাহলে মন দিয়ে ডায়েট করো। না, এমনভাবে ডায়েট করো সেটাকে যেন ঠিক ডায়েট বলে মনে না হয়। আর ওজন কমাতে গেলে ব্রোকলি তো তোমাকে খেতেই হবে। এতে আছে খুব কম ক্যালোরি, হাই ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা তোমার পেট তো ভরাবেই, আর ভিটামিন সি এর জন্য স্কিন হবে ঝাঁ চকচকে। চলো চট করে রেসিপিটা বলি। ব্রোকলি ছোট ছোট টুকরোতে কেটে নেবে। কেটে গরম জলে 2 মিনিটের জন্যে একটু ভাপিয়ে নেবে, একটু পিঙ্ক সল্ট দিয়ে। ভাপানোর পর সেটাকে একদম আইস কোল্ড ওয়াটারে, ঠিক যেরকম আমি রেখেছি সেরকম একটুক্ষণ রেখে দেবে। এতে একদম গ্রিন ভাবটা থেকে যাবে। কয়েক কোয়া রসুন একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেবে, আর একটু গোলমরিচ রাখবে। আর আমি একটু শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, বীজটা ছাড়িয়ে দিয়েছি। শুকনো লঙ্কা বলে মোটেই হেলাফেলা করো না, ওতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর নিয়েছি একটুখানি বাটার। বাটারের কোয়ান্টিটিটা তো তোমরা দেখতেই পেলে। সেটা কড়াইয়ে আমি দিয়ে দেবো, দিয়ে রসুনটা আমি ভেজে নেব। আচ্ছা, বাটার গরম হওয়ার পর কিন্তু ওভেনটা বন্ধ করে দিতে হবে, নয়তো কিন্তু রসুনের কোয়াগুলো পুড়ে যাবে, খেতে বড্ড বিশ্রী লাগবে। আর লঙ্কার টুকরোগুলো আমি দিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এরপর ঠান্ডা জল থেকে তুলে ব্রোকলিগুলো দেওয়ার পালা। আচ্ছা, এটা কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, হ্যাঁ, একটুখানি চিবিয়ে খেতে হবে। এটা কিন্তু একদম তরকারির মতো নয় ঠিক। তারপর এটাকে জাস্ট নেড়ে নিতে হবে 2 মিনিট মতো, ঠিক 2 মিনিট ওই রসুন আর হচ্ছে ওই লঙ্কাটার সাথে, আর একটু লবণ দিয়ে জাস্ট একটু নাড়িয়ে নেওয়া, আর কিছুই নয়। আর তারপর কি দেবে জানো? তারপর না এতে একটুখানি দেবে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচ কিন্তু আমাদের শরীরের মেটাবলিজমটাকে ফাস্ট এনাফ করে। মেটাবলিজম যত যার বেশি, সে তত স্লিম অ্যান্ড ট্রিম। তো সে যাই হোক, আমি কিন্তু এইসব খেয়েই 3 মাসে আমার 8 কেজি ওজন কমিয়েছিলাম। তো সেসব গল্প আমি অন্য একদিন করব। এটা বানাতে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে কড়াইয়ে। আমার হয়ে গেছে, লবণও দেওয়া হয়ে গেছে, গোলমরিচও দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে তুলে নেব। জানো তো, খেতে যে ডায়েট রেসিপি খুব আহামরি হয় সব কিছু সেটা নয়, কিন্তু সুন্দর করে যদি একটু প্রেজেন্টেশন করে দাও সেটা কিন্তু দেখতে ভালো লাগে। এটাই আজকে রাতের আমার মেনু। শুধু এটা নয়, এটার সাথে একটা বেসনের চিলাও আছে। তোমরা যদি চাও আমি বেসনের চিলার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি। তাহলে আর কি, আজ থেকেই লেগে পড়ো রোগা হতে। তোমরা সবসময়ই সুন্দর, মোটাতেও সুন্দর, রোগা থেকেও সুন্দর। যদি মনে হয় রোগা হব তবেই হয়েও, কারোর কথায় যেন নয়। থ্যাংক ইউ।